শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি কেন বললাম, ছোট বাচ্চা বাড়িতে থাকলে বোঝোই তো মায়েদের অবস্থাটা কি হয়। সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সংসারের কাজে, তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আমার বাবুটা যে কখন উঠে গেলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না। তাই ভাবলাম বাড়ির কাজগুলোই আগে সেরে ফেলি। কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি, তার মধ্যেই দেখো উঠে পড়েছে আমার ডুগলু। আমি ওকে কিন্তু ভালোবেসে ডুগলু বলেই ডাকি। উঠেই উনি লেগে পড়েছে টিভি দেখতে। তো অনেকেই আমাকে বলবে যে ঘুম থেকে উঠেই টিভি দেখাচ্ছ কেন? কি করব বলো, মাঝে মাঝে কাজের চাপে এগুলো করতে হয়। যদিও আমি এসব মন থেকে করি না, মানে আমিও চাই না কিন্তু যে আমার বাচ্চাটা টিভি দেখুক বা এতে ওর কোনো ক্ষতি হোক, কিন্তু আমার তো কিছু করার নেই বলো, সংসারটাকেও তো দেখতে হবে। তো এই যে এখন সবটা একটু বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ওকে যাব খাওয়াতে। তো আজকে ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। অভিজ্ঞতা বলতে খুবই খারাপ ধরনের কিছু অভিজ্ঞতা। তো চলো আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলা যাক। তো আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করব, আমার ডুগু যখন হয়েছিল তখন কিন্তু ওর ওয়েট একদমই ঠিকঠাক ছিল। হ্যাঁ, ও হওয়ার আগে আমার শরীরে বিভিন্ন রকম একটু প্রবলেম হয়েছিল, কিন্তু ও হওয়ার পর ওর খুব একটা সেরকম অসুবিধে ছিল না। শুধুমাত্র ওই একটু ক্যালসিয়ামের প্রবলেম ছিল, ডাক্তার কিন্তু আমাকে জাস্ট এতটুকুই বলেছিল। তো ভালো কথা, ওকে বাড়ি নিয়ে আসলাম, সবটা কিন্তু ঠিকঠাকই চলছিল। তা কিছুদিন পর যখন আমার বাড়ির আমার দিদা শাশুড়ি রয়েছে, মানে আমার শাশুড়ি মার মা, উনি যখন ওকে তেল মালিশ করছিল, তখন দিদা আমাকে ডেকে বলল যে ওর যে অন্তঃকোষটা রয়েছে, মানে বাথরুমে যে জায়গাটায় সে মানে ছেলেদের কিন্তু যেখানে ছেলেরা বাথরুম করে সেই জায়গাটার মধ্যে কিন্তু দুটো ডিমের মতো থাকে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো সেই দুটো ডিমের মধ্যে একটা কিন্তু নেই। তো আমি ওটা দেখে কিন্তু অনেকটাই চিন্তিত হয়েছিলাম। তারপরে এই বিষয়টা নিয়ে আমি কিছুদিন পর যখন ওকে ডক্টর দেখাতে যাই, তখন আমি ওর ডক্টরকে বলেও ছিলাম যে এই জিনিসটা কেন হয়েছে বা এটার জন্য কোনো অসুবিধা হবে কি না। তখন ওর ডক্টর আমাকে বলল যে মানে হ্যাঁ, এটা তো যদি ঠিকঠাক না হয় অবশ্যই একটা প্রবলেমের বিষয়, কিন্তু এটা তোমাকে 6 মাস পর্যন্ত দেখতে হবে। 6 মাসের মধ্যে অনেক বাচ্চাদের এটা নেমে যায়, মানে এটা যখন বেবিটা হয় তার আগে কিন্তু ওদের পেটের মধ্যে থাকে, কিন্তু বেবিটা যখন হয়ে যায় তার সঙ্গে সঙ্গে ওটাও কিন্তু মানে ওটার জায়গা মতো চলে আসে। তো ওরটা আসেনি, তো সেহেতু আমরা 6 মাস পুরোপুরি ওয়েট করার পর আবারও কিন্তু ডক্টরের কাছে যাই, কারণ ওটা ঠিক হয়নি তখনও। তো ডক্টর বলল যে আরও কিছুদিন দেখো। তো ভালো কথা। তো 8 মাসে যখন প্রথম দিকটাতে আমরা ওর অন্নপ্রাশন দিলাম, তখন পর্যন্ত ও একদম সুস্থ, এর আগে পর্যন্ত ওর কোনো রকমই কিন্তু প্রবলেম হয়নি। সেই 8 মাসের মানে ওর অন্নপ্রাশনের পর দিয়েই হঠাৎ করে একদিন দেখছি মানে ও প্রচণ্ড কান্না করছে, যেমন হয়তো পেট ব্যথা করছে। তো পেট ব্যথার ওষুধও ওকে দিলাম, কিন্তু কোনোটাতেই কিছু হয়নি কাজ। পরে আমার শ্বশুরমশাই যিনি রয়েছে, উনি ওর প্যান্টটা খুলে দেখছে যে মানে ওই যে অন্ধকোষে যে একটা ডিমের মতো অংশ মানে জিনিসটা নেই, তার ওপরে মানে বাথরুমটার যে জায়গাটা রয়েছে তার একটু উপরে অনেকটা ফুলে ওটা গুটির মতো হয়ে আছে। ওই নিয়ে প্রচণ্ড কান্দা, মানে ছেলে একদমই পা ফেলছে না, মানে পাটা একদম শক্ত করে রাখছে আর ব্যথায় প্রচণ্ড কাঁদছে। তো তখন আমরা প্রচণ্ড তাড়াহুড়ো করে ওকে কিন্তু আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে মানে যেতে যেতে ওই জিনিসটা সেরে গেছে, মানে যাওয়ার পর ডক্টরের কাছে গিয়ে দেখি কোনো রকম ফোলা ভাব বা কোনো কিছুই নেই। তখন ডক্টর আমাদেরকে বলল যে আমাদের এখানে তো এটা ট্রিটমেন্ট হয় না, তোমরা ওকে বাইরে চেক আপ করাও। মানে ওই যে টাইমিংটা আমাদের কাছে ছিল, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কি একটা খারাপ সময় আমাদের গেছে। তো তারপর ওকে আমরা শিলিগুড়ি ডক্টরের কাছে নিয়ে যাই, মানে মেডিকেলে নিয়ে যাই। তো অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়েছে এটার জন্য, মানে অনেক রকমের টেস্ট অনেক কিছু করেছি, ডাক্তারও দেখিয়েছি। দেখানোর পর ডাক্তার কিন্তু শেষমেশ আমাদেরকে বলে দিল যে অপারেশন করতে হবে। তা এইটুকু একটা ছোট বাচ্চা, তার যদি মানে একটা অপারেশন করতে হয় তার মধ্যে এরকম একটা ক্রিটিক্যাল জায়গায়, তাহলে বুঝতেই পারো যে একটা মায়ের মনের অবস্থা কতটা খারাপ হতে পারে।
কিন্তু কিছু করার নেই, মন শক্ত তো করতেই হবে, নিজের ছেলের জন্য নিজেকে অবশ্যই আমাকে শক্ত রাখতে হবে। এই নিয়ে অনেক কান্নাকাটিও করেছি, কিন্তু কি লাভ বলো, যেটা বাস্তব সেটা তো বাস্তবই। তারপর মেডিকেলে কিন্তু আমরা অনেকটা দিন দৌড়োদৌড়ি করেছি, করার পর কিন্তু শেষ পর্যন্ত আমরা মেডিকেলে অপারেশনটা করাতে পারিনি। কি কারণ রয়েছে, মানে অনেক প্রচুর কারণ, অন্য আরেকটা ভিডিওতে আমি আরেকদিন বলবো, নাহলে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে। তো সেহেতু ওকে আমরা করাইনি, ওকে আমরা নার্সিংহোমে অপারেশনটা করিয়েছিলাম। সেখানে কিন্তু আমাদের অনেক টাকাই লেগেছিল, মানে মধ্যবিত্ত পরিবারের জন্য এই টাকাটা কিন্তু অনেক, মানে একটা বিশাল অ্যামাউন্ট ছিল আমাদের কাছে ওটা। ওই তো টাকা পয়সা সব জোগাড় করে অপারেশনটা করানো হয়েছে। তারপরে কিন্তু মানে অপারেশনের আগের যে সময়টা এতটা খারাপ তো কেটেছে, তার পরবর্তী সময়টা যে একটা মার জন্য কি অবস্থা হতে পারে, মানে কেউ যদি সামনে থেকে না দেখে সেটা কিন্তু সে অবশ্যই বুঝবে না। এত টাকা পয়সা খরচ করে ছেলেটাকে এত কষ্ট করে সবটা ঠিক করলাম, এই যে ওর ঠিক হওয়ার, এই যে মানে অপারেশনটা করার পর যে সবটা ঠিক ছিল, এখন মোটামুটি পর্যন্ত সব ঠিকই আছে, ওর সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। তো আর কিছুদিন বাদেই কিন্তু ওকে আমরা আবারও চেক আপে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডক্টর কি বলবে বা সব ঠিকঠাক আছে কি না তারপরেই আমরা জানতে পারবো। এর আগে কিন্তু আমরা কিছুতেই জানতে পারবো না যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমরা অপারেশনটা কোথায় করেছিলাম আর মেডিকেলে কেন করাইনি, বা আরও বিভিন্ন যে মানে অনেক কিছু কথা রয়েছে, সেগুলো আমি আরও অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, নাহলে আজকে এই ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি কারো এরকম কোনো সমস্যা থাকে, মানে তোমাদের বেবির কারো যদি এরকম ধরনের সমস্যা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের একটু হলেও হেল্প করার চেষ্টা করব। কারণ আমার তো একটা নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমি দিনটাকে পার করে এসেছি, কষ্টের সময়টাকে, তো সেহেতু অভিজ্ঞতাটা কিন্তু আমার একটু হলেও রয়েছে। তাই যদি তোমাদের এই বিষয়ে কারো কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।